মানে সি এর সরি ভলিউম বের করার, ওইখানে তো দুইটা আসছেই না, মানে একটা দুইয়ের গন্ডগোলটা থেকে যাচ্ছে। আচ্ছা, দুইয়ের গন্ডগোল আছে? হ্যাঁ মানে দুইটা আসছে আমাদের ক্যালকুলেশনে, কিন্তু এক্সপ্রেশনাল দুইটা না ধরেই গোটাটা করা হয়েছে, না আমার অন্তত তা হয়েছে, জানি না। আচ্ছা, সুমন কিছু একটা বলছিল কালকে, সুমন কিছু একটা বলার চেষ্টা করছিল হোয়াটসঅ্যাপে। সুমন, হ্যাঁ বলো তো, তুমি কি বলছিলে? তোমাকে প্রেজেন্টেশন মোড, আমি প্রেজেন্টেশন মোড থেকে বেরিয়ে যাচ্ছি, তুমি প্রেজেন্ট করো। হ্যাঁ দাঁড়াও, আমি আমি ইয়ে করি, বেরিয়ে যাই প্রেজেন্টেশন মোড থেকে। সো স্টপ শেয়ারিং, স্টপ প্রেজেন্টিং। হ্যাঁ, এবার তুমি করো। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি মিউট করে রেখেছিলাম। হুম 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 হুম। না অ্যাকচুয়ালি দেখো, আমি এক মিনিট, হ্যাঁ। আহ, এইটা, এই ইন্টিগ্রেশনটা যদি করি, এটা মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ, মানে এই জিনিসটা হচ্ছে রুট পাই। কিন্তু আমি যেটা করছি বেসিক্যালি, না আমি ব্যাপারটা বুঝে গেছি জিনিসটা। ব্যাপারটা হচ্ছে তোমার বেসিক্যালি, নাও আই আন্ডারস্টুড। হয়তো আমি আগেও বুঝেছি, কিন্তু হঠাৎ করে এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারছিলাম না। আহ, আচ্ছা, আহ, আমিও তো দেখতে পাচ্ছি, আমিও তাহলে বলি। হ্যাঁ সুমন, হ্যাঁ, basically this is the expression. What I wrote is wrong actually. I wrote mine 0 to infinity. Nah, what I wrote is basically, acha, let me go back to my presentation and then I'll come back to yours. হ্যাঁ একটু স্টপ করো। হুম, তোমাকে আমি পরে ডাকছি আবার। লেট মি গো টু দ্য প্রেজেন্টেশন মোড। তার মানে যেটা বোঝা যাচ্ছে, মৌসুমী আর সুমন এরা দুজনেই পড়েছে, বাকিরা কেউ দেখোনি? হুম। আচ্ছা, আমি এইটা করেছি তো, এই এক্সপ্রেশনটা আমার ঠিকই আছে, ইউনো, দিস এক্সপ্রেশন ইজ কারেক্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওখানে যেটা করা হয়েছে, ওখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে তোমার আম, উম, ওখানে যেটা করা হয়েছে যে এক্স ধরেছে তো ওয়ান ডিতে,
minus infinity to plus infinity e to the power minus x square dx is nothing but root pi, right? If you take minus infinity to plus infinity, then it will be 2 0 to infinity 2 0 to infinity e to the minus x square this x square যদি y হয় e to the minus y আর এইটা হবে তোমার y dy by 2 নাকি এইটা যদি x স্কয়ার হয় তাহলে একটা নিচে 2 আসবে তাই তো dz equals to যদি dy equals to twice x dx and therefore dx is y by 2 x মানে y by 2 root y ঠিক আছে আচ্ছা এবার রুট ওয়াই থেকে তোমার তো রুট পাই বাই 2 গামা গামা হাফ আসবে কিন্তু ওই যে 2টা চলে আসছে সেই 2টা এখানেটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি করো x এর জন্য dx এর জন্য যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি করলে 2 ফ্যাক্টর আসবে 2 ফ্যাক্টর থেকে চলে যাবে ওকে দ্যাট ইজ ইউ আর টকিং অ্যাবাউট ইন আ লাইন বাট একজন আমাকে বলেছিল হ্যাঁ আমি অতটা গুরুত্ব দিইনি someone of you said if you talk about the polar coordinate okay if you talk about the polar coordinate basically if you talk about the sphere তাহলে আর মাইনাস আর টু আর এর কোনো গপ্প নেই গপ্পটা হচ্ছে বেসিক্যালি ইট ইজ ফ্রম 0 টু আর তাহলে ইট কভারস এভরিথিং রাইট এন্ড দ্যাট এবার সুমন হ্যাঁ সুমন এবার তুমি তোমার প্রেজেন্টেশনটা আসো here now this is for along x okay but once you come for a spheric sphere then you never say r dr are going from minus infinity to plus infinity right you always go to the polar coordinate r starts from 0 0 to infinity so you actually get the same kind of volume same thing but in terms of r you do the integration from 0 to infinity Suman, is that correct? Yeah. So, Mousumi. হ্যাঁ কোথায় বলো তো কই কই দেখাও তুমি নোটটাকে স্ক্যান করে দেখাতে পারবে না আচ্ছা 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 ঠিক আছে let it be a homework try to do in a polar coordinate system and just check it out okay and then you present it in the next class okay so this is what Mousumi হ্যাঁ স্যার so did you get the point হ্যাঁ স্যার বুঝতে পেরেছি okay হ্যাঁ বলছো সুমন কিছু বলছিলে হ্যাঁ 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 stop okay that is what it is because this is r actually a radial coordinate that's why it is like this okay আর কোনো কোশ্চেন আছে আচ্ছা মৌসুমী এই কোশ্চেনটা করলো ভেরি গুড থ্যাংক ইউ আর কেউ আর স্যার হুম স্যার বলছি আমরা তো আগের দিন ওই এনার্জিটাকে কন্টিনিউয়াস ভ্যারি করিয়ে নন্দিনী হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ স্যার তাহলে তো আমরা ওই এনার্জিটাকে তো কন্টিনিউয়াস ভ্যারি করিয়ে একটা স্ফিয়ার পেলাম এবং তার ওর মধ্যে যতগুলো মাইক্রোস্টেট পসিবল সেগুলো বের করলাম কিন্তু আমরা তো এর আগে যেটা মানে প্রথমে যেটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে আমাদের এনার্জি স্টেটগুলো ডিসক্রিট কারণ nx ny nz ক্যান টেক অনলি ইন্টিজার ভ্যালু রাইট হ্যাঁ তো স্যার এই দুটো জিনিস কন্ট্রাডিক্ট করছে যে এনার্জিটাকে কি করে তাহলে কন্টিনিউয়াস ভ্যারি করাতে পারি আমি না কন্টিনিউয়াস করছি না তো ওই জন্যই তো ইউনিট সাইজের কিউব দিয়ে ভাগ করছি ইউনিট সাইজ কিউবের মাঝামাঝি কোনো পয়েন্ট হতে পারে না ওই জন্যই তো আমি 1 2 3 করে যাচ্ছি তুমি গ্রাফ পেপার তুমি 2D চিন্তা করো তোমাকে 3D তে যেতে হবে না তুমি 2D তে একটা সার্কেল আছে সেই সার্কেলে তুমি ইউনিট স্কোয়ার করে পুরোটা ভর্তি করে দেবে ঠিক আছে
তার মানে আচ্ছা। তুমি যে কোনো পয়েন্টে, স্কোয়ারের যে কোনো পয়েন্টে যাও, দেখো তোমাকে ইন্টিজার স্টেপ যেতে হবে অ্যালং এক্স, অ্যালং বোথ অ্যালং হুম ওয়াই, হুম হুম রাইট? আর যদি তুমি পজিটিভ কোয়াড্রেন্টটা হুম নাও, মানে 1/4 যেটা আপার কর্নারে, হ্যাঁ, নর্থ 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 হুম ইস্ট কর্নারটা, সেখানে তুমি যে কোনো পয়েন্টে যাও, হুম ইউ ক্যান নট গো ইন বিটুইন স্কোয়ার, ওকে? একটা স্কোয়ারের মাঝামাঝি জায়গায় তুমি যেতে পারবে না। ইউ হ্যাভ টু গো টু কর্নার্স, অ্যান্ড দ্যাট উড বি রিপ্রেজেন্টেড বাই, that coordinate would be represented by integers, right? তুমি গ্রাফ পেপারে দেখো, তুমি হুম একটা হুম এক একটা সাইড হচ্ছে ইউনিট লেন্থ, তাহলে তুমি যে কোনো হ্যাঁ হ্যাঁ মানে ওই কর্নার কোঅর্ডিনেট পয়েন্টে যাও, ইউ হ্যাভ টু হ্যাভ ইন্টিজার নাম্বার অফ এক্স স্টেপস অ্যান্ড ইন্টিজার নাম্বার অফ ওয়াই স্টেপস, রাইট? হুম হুম আচ্ছা, এইবার, আচ্ছা হ্যাঁ, এইবার তোমার পুরো এরিয়াটা ওই যে 1/4 অফ দ্য সার্কুলার এরিয়া, হ্যাঁ, যেখানে সব এনএক্স অ্যান্ড এনওয়াই বোথ পজিটিভ, সেইখানে একটা স্কোয়ারের ইউনিট লেন্থ যদি সাইডটা যদি ইউনিট লেন্থ হয়, তাহলে ওর এরিয়াটা কত হবে? 1 × 1, রাইট? এ স্কোয়ার হুম 1, হ্যাঁ। এবার তোমার টোটাল এরিয়া ওই যে 1/4 এরিয়াটা, ধরো যদি রেডিয়াস আর হয়, তাহলে পাই আর স্কোয়ার বাই 4 এরিয়া ডিভাইডেড বাই ইউনিট স্কোয়ার। ইউনিট স্কোয়ার দিলে কি হবে? একটা স্কোয়ারে একটা কর্নার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফোর স্কোয়ারস, রাইট? স্মল স্কোয়ারস। তার মানে একটা পয়েন্ট তোমার চারটেকে মানে শেয়ার করছে, চারটে যেহেতু স্কোয়ার একটা পয়েন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড, মানে ওই পয়েন্টটার ভাগ সবাই পাবে, চারটে স্কোয়ারই পাবে। হুম আর একটা স্কোয়ারে চারটে কর্নার পয়েন্ট আছে, সুতরাং একটা ওই রকম স্কোয়ারের কন্ট্রিবিউশন হচ্ছে একটাই ল্যাটিস পয়েন্ট, হুম রাইট? তাহলে ওইটুকু এরিয়া corresponds to one lattice point, means one possible solution, That's- means 1 microstep. তাহলে আমার ওই যে 1/4 এরিয়া পাই আর স্কোয়ার বাই 4 যে এরিয়া আছে, তাকে দিয়ে আমি যদি ইউনিট এরিয়া দিয়ে ভাগ করে দিই, কারণ ইউনিট এরিয়া corresponds to 1 microstep, তাহলে ইউনিট এরিয়া will have 1 microstep. Then this much area, 1/4 pi r square by 4 area will have how many microsteps? Pi r square by 4 into পাই আর 1, স্কয়ার right? তাই তো? So that is হ্যাঁ what হ্যাঁ it is. এবার বুঝতে পেরেছো? এইবার now হ্যাঁ you generalize it into 3D, you can generalize it into 3n dimension. Nandini, clear? হ্যাঁ হ্যাঁ স্যার ক্লিয়ার Okay. Anybody else? Mousumi, is it clear? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কি জানো আমাদের রাজেশ Yes, sir. ক্লিয়ার তো? হ্যাঁ আচ্ছা, অভিষেক কি আসছে না? আচ্ছা, অনন্যা তো কিছুই বলে না। অনন্যা, তুমি আছো? বিপ্লব, হ্যাঁ স্যার আমি আছি। ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ, বলো হ্যাঁ স্যার বলুন। কি নাম? স্যার আমি অনন্যা। হ্যাঁ, অনন্যা বলছি। অনন্যা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বুঝতে না পারলে বলবে, বুঝলে তো? কারণ এইগুলো বেসিক জিনিস তো, এখান থেকে আমরা এগোবো। কারণ হেজিটেশনের কোনো দরকার নেই। তুমি আমার মুখ দেখতে পাচ্ছ না, আমিও তোমার মুখ দেখতে পাচ্ছি না, সুতরাং সাই ফিল করার কোনো ব্যাপার নেই। তুমি মানে কি বলে অনেক দূরে আছো, সো ইউ ক্যান, যদি বুঝতে না পারো, ইউ ক্যান উইদাউট এনি সাই ফিলিং ইউ ক্যান অলওয়েজ সে বোল্ডলি, ওকে, যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না। ঠিক আছে? হুম। আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে। আর স্নিগ্ধা, তুমি কি আজকে লাইনে আছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? এনিথিং যদি থাকে বলে ফেলো, চটপট বলে ফেলো। ধরে নিচ্ছি নাই। তাহলে হ্যাঁ, তো আমরা এই জায়গায় এসেছিলাম, তাই তো? এইটা কি না, এই সিগমাটা হচ্ছে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেপস,
for a system of n particles enclosed in a volume V with energy could be anywhere between 0 to E. Okay, so that is the total number of microstates. তার মানে এখানে E এর রেঞ্জটা আমাদের অনেকটাই আছে, and that expression is given by this that we have shown yesterday. Now, as I said, that for determining the thermodynamic properties of the given system, এই জিনিসগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নিও, মানে বোঝার চেষ্টা করো. We must first of all fix the precise value or the limits of energy of the system. In view of the huge irregularity of the function that we already talked about, that omega, that is the microstates on the surface or the fixed energy, the specification of fixed precise value of energy cannot be justified on physical grounds, because that would fail to yield well-behaved expression of thermodynamic functions of the system. Now then, what we do, we were entangled in this situation, and now we proceed. This is also very practical, that you cannot have a fixed energy always. It is very difficult to maintain a fixed energy, or it is very difficult to maintain a system very much isolated from the surrounding, and therefore this having a fixed energy is kind of unrealistic. Well, now in realistic situation, as I said, if you measure some quantity, you will see that there is some width broadening. Okay, in the experimental results, if you calculate something, heavy experiments are not done in this one department, but if you somehow have a chance to look at some experimental results and plots, you'll find that that quantity we're going to measure around, there will be a peak and there would be a kind of broadening. Okay, so the value is the peak value, but because of noise and other things, energy exchange and so on, there will be a broadening. Okay, now so practically what we can do, rather than fixing our energy at a particular value, we can have a broadening in energy. That means we can have a width of energy, say delta, around the particular fixed value of E. That means we take the range E minus half delta to E plus half delta. We take a range of energy from, earlier we are talking all the energy possible up to certain energy E, but now around the energy E we take a width delta. That means if you have a circle E star, square root of E star, radius square root of E star, then we take another circle, which is another circle, not circle, another sphere, hypersphere of radius little less by something which is proportional to delta, and then also another hypersphere we take, whose radius is little more, or it is more by maybe delta, related to delta. Okay, delta amount of the order of delta. Okay, so then we will have a hyperspherical cell, right? Hyperspherical cell. Then the allowed energies or the allowed microstates will fall in a region between two hypercells. One hypercell corresponding to the radius, corresponding to with a radius which corresponds to the energy E minus half delta, and the other hypersphere that has a radius which is related to E minus, which corresponds to the energy এটা E plus half delta হবে গো, একটা E minus half delta, এটা তোমরা বলছো না কেন? তোমরা দেখছো আমি যদি রেঞ্জ নেই, রেঞ্জ ডেল্টা রেঞ্জ নিলে আমাকে E minus half delta থেকে E plus half delta নিতে হবে, রাইট? তাই তো বিপ্লব? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা প্লাস করে নিও, কেমন? ওকে, তো এই রেঞ্জটা আমি নিচ্ছি। ওকে, বিকজ keeping in view the practical or reality or practical possibility. Then I already explained, however again we should go through. Then the system with N and V fixed and having the energy range E minus half delta to
E plus half delta. Now I would ask you, I will just suppress this one and I'll ask you one question that see, this is the energy range E minus half delta to E plus half delta. Okay. And you know what is the relation between E star and E, right? Now tell me, what would be the volume of the spherical, hyperspherical cell having the radius corresponding to energy this and having the radius with energy this? Then what would be the volume of that spherical hypercell? বলতে পারবে কি করে করব? দেখবে না কিন্তু নিচের এক্সপ্রেশনটা না দেখে বলো। फोर पाई स्क्वायर इंटू हाफ डेल्टा 4 পাই स्क्वायर इंटू हाफ डेल्टा। আচ্ছা ওইটা তুমি বলে দিলে 3D তো? হ্যাঁ 3D বললে, হ্যাঁ 3D 3D ঠিক আছে, তো বললাম, fine। হ্যাঁ, না ঠিক আছে, সেটা ঠিক আছে, 3D ঠিক আছে, হ্যাঁ। হুম। কিন্তু দেখো কি করে পেলে ওটা? এ হাফ ডেল্টা কেন হবে ভাই? তোমার উইথ তো ডেল্টা, হাফ ডেল্টা কেন হবে? মানে স্যার একটা রেঞ্জ ই মাইনাস হাফ ডেল্টা তো রয়েছে, একটা মানে ই থেকে কম ই হচ্ছে। থেকে একটু নিচে একটা সেল আছে আর একটা হচ্ছে ই এর হ্যাঁ। থেকে একটু উপরে একটা সেল আছে, হ্যাঁ। এই দুটো হ্যাঁ। সেলের মাঝখানে যে স্ফেরিক্যাল হাইপার স্ফেরিক্যাল সেলটা আছে, হ্যাঁ, সেইটার ভলিউমটা বলছি আমি। তাহলে তুমি কি মাঝে করে মানে ক্যালকুলেট করলে? ই 4 পাই আর স্কয়ার হাফ ডেল 4 পাই আর স্কয়ার ডেল্টা হবে তাহলে তোমার যদি 3D ধরো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি করে করলে ওটা? তো স্যার আর রেডিয়াসের স্ফেরিক্যাল সেল তো কল্পনা করে যখন ভলিউম এলিমেন্ট বের করতে হয় তখন তো ওইভাবেই করতে হবে, 4 পাই আর স্কয়ার ডিআর। বা আপনি যদি ভলিউমটা ধরেন ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউ, তাহলে ওটা ডেরিভেটিভ করলে আর এর রেসপেক্টে তাহলে তো সারফেস এলিমেন্টটা পাবে, সারফেস ভলিউম এরিয়াটা। এক্স্যাক্টলি তুমি কে বলছো? প্রীতম স্যার। হ্যাঁ, সবসময় নামটা বলবে, হ্যাঁ, বলার আগে। হ্যাঁ, ভেরি নাইস, ভেরি গুড। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট, বিকজ ইউ সি, তুমি যদি বলো যে আমি জানতাম স্যার 4 পাই আর স্কয়ার হয় সারফেস এরিয়া, হ্যাঁ, আর তার সঙ্গে স্যার উইডথটা আমি যদি গুণ করি, অফকোর্স, হ্যাঁ, তোমার মিন যে সারফেস, মাঝখানে যে সারফেসটা আছে, হ্যাঁ, মাঝখানের তোমার ই এনার্জি দিয়ে যে স্ফিয়ারটা আছে, সেই স্ফিয়ারের যে সারফেস এরিয়া, তার সঙ্গে যদি তুমি ডেল্টা উইডথ দিয়ে গুণ করো, হ্যাঁ, কিন্তু সারফেস ইনটু দ্য ডেল্টা উইডথ, রাইট? 4 পাই আর স্কয়ারটা বলছে বেসিক্যালি সারফেস এরিয়া, তার সঙ্গে ডিআর মানে হচ্ছে উইডথ অফ দ্য সেল, রাইট? স্ফেরিক্যাল সেল। তো সেইভাবে তুমি ভলিউমটা ক্যালকুলেট করো। ইউ হ্যাভ বিন ডুইং দ্যাট। আর তুমি যদি আমাকে বলো স্যার আমি তো জানি ইয়ে সারফেস এরিয়া হচ্ছে 4 পাই আর স্কয়ার, হ্যাঁ, 4 পাই আর স্কয়ার ইনটু ডিআর, বা এখানে ডেল্টা যদি থাকে ডেল্টা, হ্যাঁ, তাহলে আমি সেইভাবে এটা ক্যালকুলেট করবো। আমি তাহলে সেটাকে তোমার নেব না, কেন জানো? আমি নেব না তার কারণ হচ্ছে, তারপরে আমি জিজ্ঞাসা করবো ঠিক আছে বলো তো 3n ডিমেনশনাল স্ফিয়ারের জন্য কি হবে? তখন তুমি বলতে পারবে না। তুমি যেটা বললে আমাকে উত্তরটা দিলে তুমি বলতে পারবে, তার কারণ ইউ টেক দ্য ডি ডেল ডেলি, রাইট? ডেল ডেলি। আর যেটা আমি তোমাকে আগে অলরেডি বলেছি সারফেস কিভাবে ক্যালকুলেট করতে হবে। ইফ ইউ গো ব্যাক টু মাই আর্লিয়ার লেকচার, যেখানে আমি পরিষ্কার বলেছি যে হোয়াট ইজ দ্য সারফেস, দিস ইজ ডিভি বাই ডিএল, রাইট? তো এইগুলো মনে রাখতে হবে আর কি, হ্যাঁ, এইগুলো মাথায় রাখতে হবে। তো সুতরাং আমাকে যদি দেওয়া থাকে আমার এটা, হ্যাঁ বলো স্যার। বলছি যে এমনি ওই দুটো স্পেয়ারের মাঝখানে নাম্বার অফ মাইক্রোস্টেট বার করে ইউনিট ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করলে হতো। ইউনিট ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না, ইউনিট ভলিউম দিয়ে ভাগ করতে হবে, কারণ একটা মাইক্রোস্টেট হচ্ছে ইউনিট ভলিউম, আর টোটাল যে তোমার যে অ্যালাউড ভলিউম হবে তার থেকে ইউনিট ভলিউম দিয়ে ভাগ করতে হবে। তুমি যদি বলো যে হ্যাঁ এতটা জিনিস হচ্ছে 1 চামচ, হ্যাঁ, তোমার এতটা জিনিস আছে, তুমি কি করবে? 1 চামচে যে জিনিসটা আছে সেটা দিয়ে ভাগ করবে, তো কত ইউনিট হবে? সুতরাং সেটাই করতে হবে আর কি, হ্যাঁ। ইউ হ্যাভ টু ডিভাইড, নট মাল্টিপ্লাই। ডিভাইড বাই দ্য ইউনিট ভলিউম,
because unit volume corresponds to 1 microstat. ওকে, এইবার দেখো, ওকে স্যার। এইবার তুমি বলছো যে উইথটা হচ্ছে ডেল্টা উইথ, ঠিক আছে? ডেল্টা উইথ যদি হয় তাহলে তুমি রাফলি বলতে পারো যে ভলিউমটা হচ্ছে ডেল সিগমা বাই ডেল ই, দিস ইজ দ্য সারফেস এরিয়া অফ দ্য hypersphere of radius corresponding to energy E, and the width, say delta. Okay, then you can write, you know that sigma is like this, right? Sigma is like this, and therefore you can do the derivative. এটা করো, ডেরিভেটিভটা করো, কারণ এটা বুঝতে পারলে তো? তার মানে তুমি যে ভলিউমটা চাইছো, যেটা মানে স্ফেরিক্যাল ভলিউম, তার মানে তুমি যেহেতু এনার্জিটা রেঞ্জটা করে দিলে, একটা ডেল্টা রেঞ্জ দিয়ে দিলে, হ্যাঁ, ডেল্টা, এবার তোমাকে আর একটা জিনিস দেখে নিতে হবে, এটা ডেল্টাটা হবে কি মানে কার রেঞ্জ, ইয়ের রেঞ্জ না ইয়ের রেঞ্জ, ই স্টারের রেঞ্জ, ওটা একটু দেখে নিও। হ্যাঁ, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে ই দিলে তোমার যে স্ফিয়ারটা হচ্ছে, তোমার ই থেকে আমি একটা উইথ দিচ্ছি, যেহেতু প্র্যাকটিক্যালি দেয়ার শুড বি অলওয়েজ আ উইথ, সুতরাং তাহলে আমি আমাকে উইথ অ্যালাউড করতে হয়, মানে ই মাইনাস হাফ ডেল্টা থেকে ই প্লাস হাফ ডেল্টা পর্যন্ত যদি আমাকে অ্যালাউ করতে হয় সিস্টেমটার এনার্জি could be anywhere between these two, then I have to take the volume of the spherical hypercell having the inner radius which corresponds to the energy E minus half delta, and the outer radius which corresponds to the energy E plus half delta. তার মানে তোমার উইথ, এনার্জি উইথটা হচ্ছে ডেল্টা হচ্ছে, তাহলে আমি ওই মাঝখানে যে ই এনার্জি যে স্ফিয়ারটা আছে, সেই স্ফিয়ারটার সারফেস এরিয়া টাইমস আমি ডেল্টা উইথটা যদি গুণ করি, তাহলে আমি ওই স্ফেরিক্যাল সেল ভলিউমটা পেয়ে যাবো, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইট ইজ, ডেল সিগমা বাই ডেল ই ইন্টু ডেল্টা। সিগমাটা এক্সপ্রেশনটা তোমরা আগের থেকেই জানো, সিগমা এক্সপ্রেশন অলরেডি আমাদের তোমাদের জানা আছে, তাই তো? এই সিগমার এক্সপ্রেশনটা কি আছে গো? হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন ফর সিগমা, মনে আছে? এই তো, this is the expression for sigma, so you can recall that sigma. You can recall that sigma. এবার এই ডেরিভেশনটা করো, এটা নিজেরা করো, হ্যাঁ, ডেল সিগমা বাই ডেল ই ইন্টু ডেল্টা করো তো, করে কি আসছে দেখো, ডু ইট। আচ্ছা, আমি উপরের জিনিসটা একটু রাখি নাকি, দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এই তো, তাহলে বেসিক্যালি সোজা তো, মানে 3n/2 e টু দি পাওয়ার 3n/2 - 1, তাই তো? শুধু এইগুলো সব থাকবে 3n/2 e টু দি পাওয়ার, এই এর জায়গাটা 3n/2 - 1, তার মানে এইটা সব পুরোটাই থাকবে, নিচে একটা ই হবে, তাই তো? আর একটা ফ্যাক্টর থাকবে 3n/2, লেটস সি, 3n/2 ইজ এ ফ্যাক্টর, একটা নিচে ই চলে এসছে, আর বাকি সিগমাটাই রয়ে গেছে, আর ডেল্টাটা আছে, হ্যাঁ, এই ডেল্টার গুণ আছে, ডেল্টাটা আছে, ঠিক আছে? Okay, fine. Then this is this, you write again this expression, this, then take the lane ln, now it will be also a function of delta, then it will be like this. If you just চোখে দেখে নাও একবার ঠিক আছে কিনা, হ্যাঁ, একটা লাইন থেকে আরেকটা লাইনে অনেক সময় লেখার সময় ভুল হতে পারে তো, ডেল্টা this, এরপরে একটু সাজানো গোছানো হয়েছে, এই টার্মটা আছে, এই টার্মটা আছে, এইগুলো এক কাছে করা হয়েছে, হ্যাঁ, যেটা টু দি পাওয়ার n আছে সেই টার্মগুলো এক কাছে করা হয়েছে, আর এই টার্মটা হচ্ছে এইটা, আর এইটা না, এই টার্মটা হচ্ছে এইটা, সরি, এইটা, আর এই টার্মটা করতে গেল এই টার্মটা, তাই তো? মানে ln a প্লাস ln b প্লাস ln অফ দিস ইন্টু দিস, আর মাইনাস ln দিস, হ্যাঁ, এই টার্মগুলো আমি আলাদা আলাদা করে লিখলাম, আর এটা তো স্টার্লিং ফর্মুলা ইউজ করে তুমি এইখানে লিখেছো এইটা, আর এইটা যেমনকার তেমনই আছে, তোমরা কার্সারটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এইটা যেমনকার তেমনই আছে, এইটা এনটা এখানে নিয়ে চলে এলাম, এনটা এসে গেল এখানে, এনটা এসে গেল,
দিয়ে তারপরে কি হলো, এটা এইটাকে আমি নিচে নামিয়ে দিলাম। হ্যাঁ, ln, এটা প্লাস আছে না, এটা প্লাস আর এইটা মাইনাস আছে, রাইট? তো এই এই টু দি পাওয়ার 3n/2 এইটাকে আমি এখানে নিয়ে চলে এলাম। হ্যাঁ, এই জিনিসটা এই প্রথম টার্মের সঙ্গে আমি ঢুকিয়ে দিলাম। তাহলে এইটা হয়ে যাবে তোমার ln 3n/2 টু দি পাওয়ার 3n/2, একটা n বাইরে চলে এলো, কিন্তু 3/2টা রয়ে গেল এখানে। হ্যাঁ, তো ওই জন্য এই 2টা থেকে এটা 4 হয়ে গেল, এই 3টা এখানে, সরি এই 2টা এখানে চলে গেল, 3টা এই নিচে চলে এলো, দিয়ে 3n/2টা এটা এখানে থাকলো, এইটা এখানে থাকলো, আর এইটা এখানে থাকলো। হ্যাঁ, এইবার তুমি দেখো যে 1n-টা যদি তুমি কমন নাও থ্রু আউট, তাহলে এইটা এই পর্যন্ত 3/2 এই পর্যন্ত থাকলো, তাই তো? প্লাস যে টার্মটা থাকবে সেটা হচ্ছে এই টার্মটা। ওকে, এইবার এই টার্মটা যদি n ইজ ভেরি লার্জ হয়, দিস টার্ম উইল গো টু, তুমি যদি ln n/n করো, n টেন্ডিং টু ভেরি লার্জ, তাহলে দেখবে এই টার্মটা 0 দিকে চলে যায়। হ্যাঁ, ইউ মে চেক নিউমেরিক্যালি ইউজিং দ্য প্রোগ্রাম। হ্যাঁ, you can check that ln n/n, n tending to large, then you will see that this goes to 0, and therefore we left with only the term n times this. Okay, so this is the term we are left with. Now see, what is this? This is ln of that spherical cell. That means it corresponds to ln of, and what is this actually? আচ্ছা, একটা জিনিস আমি তোমরা, আচ্ছা তোমরা কি কনভিন্সড জিনিসটা একদম ঠিক আছে? হুম, তোমরা কি কনভিন্সড? স্যার আমার একটা জায়গায় লাগে যে স্যার আমরা যখন স্পেয়ারটা কনসিডার করি যে ওটা আমরা রেডিয়াস অফ আন্ডার রুট আন্ডার ই স্টার ধরেছি, হুম, তাহলে স্যার এইটা হ্যাঁ স্যার, এই স্কয়ার রুট অফ এইটা, তাই তো? তাহলে স্যার আমরা এইটা কনসিডার করা দরকার ছিল না? ডেল ই স্টার দিয়ে মানে আমার ডেরিভেটিভটা ই স্টার দিয়ে করলে হতো না? যেহেতু ই স্টারটা ভ্যারি করছে, ইটা ভ্যারি করেনি, মানে এই টার্মটার সাথে থাকতো হ্যাঁ, না তুমি এই। ওইটাকে তুমি ডেল্টাটাকে ডেল্টা স্টার বলতে পারো। হুম, হ্যাঁ, ইন টার্মস অফ ই স্টার। হ্যাঁ, সেটা তুমি বলতে পারো। ডেফিনেটলি ইউ হ্যাভ আ ভ্যালিড কোয়েশ্চেন। হুম, যেহেতু এটা রেডিয়াসটা তোমার ইন টার্মস অফ নট স্টার ই, আছে। ইট ইজ ইন টার্মস অফ ই স্টার, রাইট? হুম, So you can just, ডেল্টাকে তুমি ডেল্টা প্রাইম বলতে পারো। You can give it name, হ্যাঁ, ট্রান্সফর্ম নেম, হ্যাঁ, সেটা তুমি করতে পারো। Yeah, this is fine. Yeah, that should be a natural question in your mind. হ্যাঁ, apart from anything else, এই যে এবার আমি একটা কোয়েশ্চেন করি তোমাদেরকে। কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি এই যখন স্ফেরিক্যাল সেল কনসিডার করলাম, তখন কি আমি সেই পজিটিভ এরিয়াটা নিয়েছি? হুম, পজিটিভ এরিয়া করে তো ওই ফর্মুলাটা এসেছিল না দেবার। সিগমাটা ইটসেলফ এসছে ওখান থেকে, তাই তো? হ্যাঁ, ওকে, ফাইন, ঠিক আছে, আমি ওটাই জানতে চাইছিলাম। আর একটা জিনিস যেটা জানতে চাইছিলাম, সেটা প্রশ্নটা অলরেডি করে ফেলেছে যে ওকে, তাহলে ইউ আর কনভিন্সড উইথ দিস রেজাল্ট, রাইট? দিস এন্ড রেজাল্ট ইজ দিস। হ্যালো স্যার, হ্যাঁ বলো। রাজেশ বলছিলাম। হ্যাঁ বলো।
কারণ স্যার আপনি যখন ওই নাম্বার অফ মাইক্রোস্টেট বের করতে চাইছেন এনার্জি ইন্টারভ্যালের মধ্যে ওই ই মাইনাস ডেল্টা হাফ ডেল্টা থেকে ই প্লাস একটু হাফ জোরে ডেল্টা। বলো রাজেশ, একটু জোরে বলো। হ্যাঁ স্যার আমি বলছিলাম জানি ওই তুমি নাম্বার খুব মানে মানে খুব স্লো বলো, বাট একটু বলো জোরে। নাম্বার অফ মাইক্রোস্টেট যেটা বের করতে চাইছেন ওই এনার্জি ইন্টারভ্যালের মধ্যে, হুম। ওখান থেকে স্যার অমনি সারফেস ওইসব কল্পনা না করে আমি যদি মানে নাম্বার অফ মাইক্রোস্টেটটা ইটসেলফ ফাংশন এন ভিই, বা যদি ই এর শুধুমাত্র চেঞ্জের জন্য বার করতে যায় শুধুমাত্র ডেরিভেটিভ ফর্মুলা ইউজ করলেই তো হবে, ডেল সিগমা ডেল ই ইন্টু যতটা আমি চেঞ্জ করতে চাইছি এনার্জি। বাকি দুটো কোয়ান্টিটি ফিক্স, তাই বাকি দুটো আসবে না। সারফেস না আমি ভাবলেও শুনতে পাচ্ছি না তোমার কথা, শুনতে আই হ্যাভ টু গিভ লট অফ স্ট্রেস। হোয়াই ডোন্ট ইউ স্পিক লাউডার? এ কি, আমাকে শুনতে হচ্ছে, তোমাকে এত কষ্ট করতে হচ্ছে আমাকে? হোয়াই? আমার কথা শুনতে তোমার কষ্ট হচ্ছে? স্যার নেটওয়ার্ক প্রবলেম চলছে হয়তো। না, নেটওয়ার্ক প্রবলেম নয়, তুমি ইউ স্পিক লাউডলি। ওকে স্যার, বলছিলাম ওই নাম্বার অফ মাইক্রোস্টেট যেটা আমরা বের করছি এনার্জি ইন্টারভ্যালের মধ্যে, নাম্বার অফ মাইক্রোস্টেট ওটা ইটসেলফ ফাংশন এন ভিই, তাহলে শুধুমাত্র যদি ই এর চেঞ্জের জন্য কতটা মাইক্রোস্টেট পাচ্ছি ওটা যদি বের করতে যাই শুধুমাত্র ডেরিভেটিভ ফর্মুলা ইউজ করলেই তো হবে, মানে ডেল সিগমা ডেল ই ইনটু যতটা এনার্জি চেঞ্জ হয়েছে, হ্যাঁ, সেটাই বাকি তো দুটো করছি। যেহেতু Yeah, that is what I'm doing. হ্যাঁ Yeah, exactly, that is what I'm doing. You can do both way. হ্যাঁ You can do both way. সারফেস না You সারফেস can, ভলিউম you can do the both way, because your surface, your volume is equals to the number of microstats, because unit volume দিয়ে তুমি ভাগ করছো। The same thing actually. I can talk in terms of volume also, and you can talk about the number of microstats also. It's the same thing here. ওকে Okay, same thing. What you are talking is correct. What I am saying is also correct. Both are correct. And এটা ই প্লাস ডেল্টা ই ধরলেও তো হতো। see, তুমি কে বলছো? অর্ঘ। অর্ঘ, be bit logical. As a physics student, be bit logical. আমি একটা মাঝখান থেকে নিলে, উইথটা নিলে, যেটা হ্যাঁ, আমি যখন ওই মাঝখানের এরিয়াটাকে ধরে, সারফেস এরিয়াটাকে ধরে আমি যখন তোমার সেল ভলিউম বের করছি, আর আমি যে একটা সাইড থেকে ধরে করি, হ্যাঁ, তুমি ট্রাপিজয়েডাল রুলটা মনে আছে তোমার? তোমরা নিউমেরিক্যাল সলিউশন ইত্যাদি করেছো তো বোধহয়, করেছো কি ট্রাপিজয়েডাল রুল? করনি? So you tell me which approximation would be better. হ্যাঁ, তুমি নিচের সারফেস এরিয়াটা নিলে, তার সঙ্গে ডিআর গুণ করলে, আর ডিআর আর প্লাস ডিআর বাই 2, মানে মাঝের তুমি সেলটা সারফেস এরিয়া নিয়ে তুমি উইথটা দিয়ে গুণ করলে, which one would be better? কোথায় এর একটা কম হবে? কিন্তু ওটা করলে স্যার পার্থক্যটা কি হতো? The error would be more and error would be less. Because I am, see, পার্থক্য কি হতো? You see, the energy I am going to consider is E, right? Then I have to have, in experiment, you have to go along with the reality. Now, if you consider a particular E, then the error that would be coming around this E, that means on both sides of E, right? Then which one is more physical? To consider one-sided E or the middle E? If your physical quantity appears to be a Gaussian, then you have to take around the peak, right? If you want to take a width, মানে এটা এরকম যে মাঝখানে ওর পিকটা আসবে, মানে আর বাদবাকি ডেল্টা ই মাইনাস হাফ ডেল্টা ই থেকে প্লাস হাফ ডেল্টা ই ওইটা ভ্যালুটা আসবে না, মানে আসবে না, মানে যেটা বলছেন ই এর ভ্যালুটা কি ওই মাঝখানেই আসবে বেশি? এর ভ্যালুটা, হোয়াট আই এম সেইং দ্যাট এর ভ্যালুটা মাঝখানের এর ভ্যালুটা আমি চুজ করছি, কিন্তু প্র্যাকটিক্যালি ইউ ক্যান নট ফিক্স দ্য এনার্জি of a system at particular value. It has a fluctuation. Okay, then if I want to have a fluctuation or width, then I have to take around that E. That is the most practical thing, physical thing. Okay. যে কেউ বলবে it is a physical thing. Then why should I take in one side? আসলে ওই যে ডেল্টা ইটা ওটা কি কোনো ডিফারেন্স বাউন্ডারি হবে না সাব বাউন্ডারি হবে? Wait a minute. You try to convince yourself physically which one is correct to assume. হ্যাঁ স্যার, E বুঝতে in the middle or E in one side. কি হবে না হবে, কি ক্ষতি হবে না হবে, হ্যাঁ, সে পরের কথা। Now physically, practically, you tell me what is the reasonable one.
whether you should take the width around that E or you should take the width from E. অ্যারাউন্ডটাই ফিজিক্যাল হবে। That is physical. So that is what we should consider as a physics student. হ্যাঁ, তুমি নেক্সট কি বলছিলে বলো। আর ডেল্টা ইটা কোনো কি সাব বাউন্ডারি হবে নাকি ডিফিউজ বাউন্ডারি হবে? না স্যার, মানে ওর পরে আর কিছু পাবো না, তাই তো? না, ওর পরে কিছু নেই, আমরা ধরে নিচ্ছি এগুলো সবই থিওরিক্যাল ক্যালকুলেশন। হ্যাঁ, এরপরে ধরে নিচ্ছি কিছু নেই। আমি যে অ্যালাউ করছি এনার্জিটা, বেসিক্যালি যেটা হচ্ছে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা হয়তো একটু ফ্লাকচুয়েশন থাকতে পারে আর কি, বাইরের সারাউন্ডিং এর সঙ্গে একটু, হ্যাঁ, একেবারে আইডিয়ালিস্টিক সিচুয়েশন কল্পনা করা যায় না। হ্যাঁ, একটু তোমার আদান প্রদান হতে পারে এবং সেই আদান প্রদানটা একটা এই রেঞ্জের মধ্যে থাকছে, এটা অ্যাসিউম করে নেওয়া হচ্ছে। ওকে স্যার। এনিবডি এলস? স্যার, হ্যাঁ বলো। স্যার, নাম্বার অফ মাইক্রোস্টেটের ভ্যারিয়েশনটা কি এই উইথদের মধ্যেই ম্যাক্সিমাম হবে? মানে আপনি যে ডেল্টা ই উইথটা নিলেন, এটার মধ্যে কি নাম্বার অফ মাইক্রোস্টেটের ভ্যারিয়েশনটা ম্যাক্সিমাম হবে? ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমামের প্রশ্নটা করতে আসছে? মানে ম্যাক্সিমাম যদি না বলি তাহলে এখানে ভ্যারি কি বেশি করবে এই উইথদের মধ্যেই? না, তা তো আমি জানি না, সেটা তো আমি জানি না। না মানে তাহলে নিশ্চয়ই নাম্বার অফ মাইক্রোস্টেট ক্যালকুলেট করার জন্যই তো আমাদের এত কাজ, মানে নাম্বার অফ মাইক্রোস্টেট বার করতে চাওয়ার জন্যই তো এইসব জিনিসগুলো ক্যালকুলেট করছি। হোয়াট ডু ইউ মিন বাই মাইক্রোস্টেট? মাইক্রোস্টেট মানে হচ্ছে দ্য মাইক্রোস্টেট অফ এ সিস্টেম ইজ ডিফাইন্ড এজ, মানে একটা মাইক্রোস্কোপিক সিস্টেম যেটা খুব তুমি কে বলছো? প্লিজ স্পিকিং। হ্যালো, হ্যাঁ, কে বলছো? হ্যাঁ সমাজশ্রী। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, মাইক্রোস্টেট মানে একটা সিস্টেম যেটাকে এনভিআরই ইন টার্মসে কমপ্লিট স্পেসিফিকেশনটা হয় সেই সিস্টেমটা, সেটাই হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেট। কি আরেকবার কি বলে? এনভিই আরেকবার বলো, রিপিট। মানে একটা কোনো স্টেট অফ আ সিস্টেম যেটা মাইক্রোস্কোপিক ডিটেলসে আমরা বলতে পারি, সেটা কি মাইক্রোস্টেট বলা হয় সিস্টেমটার। এবার সেটা এনভিআরই এই তিনটে প্যারামিটার দিয়ে আমরা সিস্টেমের কনফিগারেশনটা বুঝতে পারি। এনভিই মানে একটা স্টেট অফ আ সিস্টেম ডেসক্রাইব ইন মাইক্রোস্কোপিক ডিটেলস, সেটাই মাইক্রোস্টেট। সেট অফ সিস্টেমস, একটা স্টেট অফ আ সিস্টেম, স্টেট অফ আ সিস্টেম, হ্যাঁ, ডেসক্রাইব ইন মাইক্রোস্কোপিক ডিটেলস, সেটাই তো মাইক্রোস্কোপিক সিস্টেমের কমপ্লিট কনফিগারেশনটা আমরা কখন স্টেট পাবো? অফ এ সিস্টেমটা কি? হোয়াট ইজ দ্য স্টেট স্টেট অফ এ সিস্টেম? স্টেটটা তো আমরা ওই নাম্বার অফ পার্টিকেলস, ভলিউম আর এনার্জি এই টার্মসে পাবো, তাই না? What I asked, what is microstate? That state. What I'm asking about the what do you mean by microstate? বললে না the state. হ্যাঁ, তার মানে তুমি মাইক্রোস্টেট বলছো তো? So what is tell me how do you express a microstate? আমি বললাম যে একটা সিস্টেমের স্টেটকে যদি আমি মাইক্রোস্কোপিক ডিটেলসে মানে যখন এক্সপ্রেস করতে যাচ্ছি তখন স্টেট মানে কি? মাইক্রোস্টেটের কথা বলছো না ম্যাক্রোস্টেটের কথা বলছো? একটা সিস্টেমের স্টেট মানে কি? মাইক্রোস্টেট, ওকে। তাহলে মাইক্রো কথাটা ইউজ মানে মাইক্রোস্টেট ওই পার্টিকেলের কমপ্লিট স্পেসিফিকেশনটা দেবে অ্যাকর্ডিং টু ল অফ মেকানিক্স ওর যাই হোক, মানে ওই মাইক্রোস্টেটটা যাই হোক কথাটা চলবে, মানে একটা পার্টিকেলের মাইক্রোস্টেট কমপ্লিট স্পেসিফিকেশন দেবে। তাই তো, কমপ্লিট স্পেসিফিকেশন দেবে। কি স্পেসিফিকেশন গো? What do you mean by specification? Specification তো জেনারেল কথা। যদি আমরা ক্লাসিক্যাল মেকানিক্স এর কথা ভাবি তাহলে ইনফরমেশন দেবে পজিশন আর ভেলোসিটি একটা পার্টিকেলের একটা সার্টেন গিভেন টাইমে, তার মানে তো আমরা পুরো জানতে পারছি। একটা কোয়ান্টাম স্টেটের কথা যদি ভাবি তাহলে সেট অফ কোয়ান্টাম নাম্বারস উইথ দ্য ডিসক্রিট ভ্যালু, তাহলে আমরা পুরো স্টেটটাকে বলতে পারবো। এটাই আর কি। ঠিক, এক্স্যাক্ট। তুমি লাস্টে যেটা বলে দ্যাট ইজ দ্য প্রিসাইজ উত্তর আর কি, বা প্রিসাইজ স্টেটমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যখন স্টুডেন্ট আর কি, আমরা সবাই বলতে পারি না সব সময়। should speak in a language which is precise. So what you said finally is correct, because NV is a macrostate and that corresponds to many possible energy states of the particles.
Those particles could be in their own single particle states. There are many configurations of the particles to be in different sets of microstates, and each set of quantum number, each set of single particle states, এই যে configuration of single particle states এর occupation, এইগুলোই এক একটা মাইক্রোস্টেট। এখন এবার তোমার প্রথম কোশ্চেনটা কি ছিল এবার বলো। আমার ওই কোয়েশ্চেনটা ছিল যে আপনি যে রেঞ্জটা নিচ্ছি ই প্লাস ডেল্টা ই প্লাস হাফ ডেল্টা ই বা ই মাইনাস হাফ ডেল্টা ই, এই রেঞ্জটাতেই কি মাইক্রোস্টেটের ভ্যারিয়েশনটা ম্যাক্সিমাম হবে বা বেশি হবে, তার জন্য আমরা এই রেঞ্জটা নিচ্ছি? মানে না 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 সেটা না, সেটা কথা নয়, সেটা বেশি কম বেশি ব্যাপারটা আলাদা, সে পরের ব্যাপার। কখন ম্যাক্সিমাম হবে কি হবে সেটা পরের ব্যাপার, কখন ইকুইলিব্রিয়াম মানে আমাদের উদ্দেশ্যটা তো নাম্বার অফ মাইক্রোস্টেট ক্যালকুলেট করা, সেই জন্য আমরা basically you connect the thermodynamics in terms of microstates, right? Number of microstates, that's why we count কম বেশি ভেরিয়েশন, এইগুলো কিন্তু আমাদের এই মুহূর্তে কনসার্ন। আমাদের কনসার্ন হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অ্যাপ্রোচ করছি, একটা ডিফারেন্ট সাবজেক্ট অ্যাপ্রোচ করছি। সেখানে আমরা মাইক্রোস্টেট যদি আমরা জানতে পারি তাহলে উই ক্যান কানেক্ট ইট to thermodynamics, entropy, and from there we can calculate various other properties, okay, free energy, and from there various other properties. That is what our concern at this moment, and we'll check if there is on the way of our progress, if there is any hurdle. Hurdle means what? Hurdle means something I'm getting which is not constant or consistent with the existing result, and that is what we have been checking throughout. So here the problem is your n is fixed, your v is fixed. We are considering a system where number of particles is fixed, v is also fixed, but we are changing the energy. Actually we wanted a fixed energy, but in the fixed energy we have the problem that I already talked about. If we have a fixed energy, then you have a fixed surface, and if you have a fixed surface, then number of allowed points on those surface, and that is very irregular in nature, and therefore we are looking for a quantity which would be regular. Then we found if we don't restrict on energy, let it exchange energy so that it can vary from 0 to some e, then the number of microstate will depend on the bulk itself, right? In the bulk, here the bulk means in the energy space, right? Because from e equals to 0 to or radius from 0 to say r, which corresponds to e. Now and that function is regular if your radius is large, right? So if e is large, then the function is and also if the number of particles in thermodynamic limit actually it is a very regular function, okay? That I denoted as probably sigma, right? Sigma, yeah. So sigma, omega, these are the total number of microstates. If I know the microstate, I can calculate I can connect it to entropy. From entropy I can get several other quantities. Now the point is the first hurdle we get, that if we take a fixed energy, we have a hurdle that is an irregular function, so I get stuck, okay? And therefore we look for some other quantities which is allowing the energy to be anywhere, and then I calculate the microstate, and that is sigma. So I calculate the microstate within the range of e, within the range of my allowed e. The system can be allowed in this range of e, then I have to of course calculate the microstate possible within that allowed energy, right? I cannot go outside that, right? That's why I am calculating the microstate in that spherical cell, because my energy doesn't allow me to go beyond that cell. বুঝতে পারলে আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ ওকে। আর রাজেশ সেল। Yes sir. Rajesh, you are, as I said, that you are absolutely correct. Since the unit volume is the volume corresponding to 1 microstate is a unit volume, and that's why what I said, what you said are both are correct, and maybe I can give more credit to your thought that if I know the number, then I take the derivative and then take the width, but that width, that width may not be directly proportional to the number also, because in the width that is also discrete numbers are allowed, but in any way that is of course proportional to, okay? What you said is exactly correct. Except the fact that it is proportional to because that delta could be modified probably.
Rajesh, Yes, sir. got. I mean, are you satisfied? Yes, sir. Okay. Then okay. So basically, where we are. So where is my delta to see the for any reasonable value of delta by E? Where is my delta by E? Delta by E is gone actually. This is gone. Okay. For n large number of particles, that is gone. So we are again back to here. Okay. So since I have yet another class for BSc course, so let me stop here. So in the next class, ক্লাসটা আমি আবার দেখে নিই তোমাদের সঙ্গে কথা বলে, আমি একবার দেখে নিই। কালকে বৃহস্পতিবার না? আচ্ছা, লেট মি ইন করছে, অনেকে কি ইন হয়নি? সবাই তো ইন হয়েছে। আমি একবার ক্লাসটা দেখে নিই একটু। কালকে থার্সডে। আচ্ছা থার্সডে, আচ্ছা কালকেও তো আমরা কালকে আমরা 9:30 থেকে বসতে পারি? না 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 না, কালকে 9:30 হবে না, 9:30 হবে না। কালকে তোমাদের 2:30 to 3:30 আছে, না 3:30 to 4:30 আছে। হ্যাঁ, কালকে আমরা তাহলে 3:30-তেই বসবো, বুঝলে? হ্যালো বিপ্লব স্যার। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার, কালকে রোজ 3:30 হয়ে যাচ্ছে, একটু চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি চাপ বলো তো? এইরকম বলো না, এই চাপ ফাপ বলো না, বলো কি অসুবিধা আছে। হ্যালো স্যার, স্যার, হ্যাঁ কে বলছো বলো? স্যার ইন্দ্রনীল বলছিলাম। হ্যাঁ কি হয়েছে বলো? স্যার, রোজ ক্লাস হয়ে যাচ্ছে তো জিনিসগুলো মানে পড়তে টাইম লাগছে, সেই জন্য স্যার। আবার কি, কে বলছো, নামটা কি, জোর করে বলো। স্যার ইন্দ্রনীল বলছি। ইন্দ্রনীল? না ইন্দ্রনীল, এটা কোনো কথা হলো না। 4টে সপ্তাহে 4টের বেশি ক্লাস নিই না। 4টে ক্লাস নেওয়ার পর চাপ হয়ে গেল, তুমি তো তাহলে পরের দিকে আর দাঁড়াতেই পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পরের দিকে দাঁড়াতে পারবে না। আর আমি খুব স্লো যাচ্ছি, তুমি দেখো। হ্যাঁ, আই মেক শিওর যে তোমরা বুঝতে পারো জিনিসটা। হ্যাঁ ক্লাসে, হ্যাঁ সবাই বুঝতে না পারলে জিনিসটা ভালো দাঁড়ায় না আর কি। কালকে 3:30। ওকে, বেরিয়ে যাবো কি করে?